উইন্টারের টেরেস গার্ডেন আস্তে আস্তে গোটাতে আরম্ভ করেছে, তাদের ফুলের সংখ্যাটাও একটু একটু করে কমতে আরম্ভ করেছে এবং বেশ কিছু গাছ তো স্পেন্টও হয়ে গেছে। তার জায়গায় দখল করে নিতে চলেছে আমাদের গরমের সুন্দর সুন্দর গাছ, যেমন জবা, অ্যালামান্ডা, মাধবীলতা। তো সেই সমস্ত গাছে কিন্তু আমরা অলরেডি রিপোর্টিং করতে আরম্ভ করেছি এবং সেসব কিন্তু আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ারও করছি। তো আজকে থাকছে এমন একটা এপিসোড, সেটা গরম বা শীতের গাছের জন্য নয়, সেটা কিন্তু সারা বছরের জন্যই আপনাদের কাজে লাগবে। তো তেমনই একটা এপিসোড আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকেও আমি শুরু করতে চলেছি একটা নতুন ফোটা ফুল দিয়ে। এটা অনেক দিন আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, গাছটা যখন ছোট ছিল। তো তারপরে আমি সেই কুড়িগুলোকে ভেঙে দিয়েছিলাম গাছটা যাতে একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটার নাম হচ্ছে প্ল্যাটিকোডন। মধুস ড্রিম গার্ডেনে এবছর এটা নতুন ফুল, তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। আমার একটা বিশেষ ফার্টিলাইজার, যেটা কিন্তু আর বিশেষ বাকি নেই, পুরোতে চলেছে, এবং যেই ফার্টিলাইজারটা ছাড়া মধুস ড্রিম গার্ডেন থমকে যাবে, এত সুন্দর সুন্দর ফুলও আপনারা দেখতে পাবেন না। তো সেই ফার্টিলাইজারটাই আমি আজকে তৈরি করব এবং তার সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে আমার সেই ম্যাজিক মিক্স ফার্টিলাইজার, যেটা আপনারা সব সময় আমার বাগানে বিভিন্ন গাছে প্রয়োগ করতে দেখেন। সেই ফার্টিলাইজারটাই আমি আবার আজকে আপনাদের সঙ্গে বানিয়ে দেখাচ্ছি। গরমের গাছের জন্য মিক্স ফার্টিলাইজারটা আমি তৈরি করে রাখছি, সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে এটা আরেকবার একটু শেয়ার করে নিই। যারা যারা ভুলে গেছেন বা আমার পুরনো ভিডিও এখনও আপনারা ফলো করছেন না, তাদের কিন্তু আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমি সবার আগে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, যে কি কি জিনিস আমি এর সঙ্গে মেশাচ্ছি, তো সেগুলো একটু লক্ষ্য করে দেখুন। এখানে আমার টোটাল 7 থেকে 8টা ইনগ্রিডিয়েন্টস নেওয়া আছে। সবকটাই যে আপনাদের দিতে হবে তার কোনো মানে নেই, আপনাদের কাছে যেটা যেটা সংগ্রহের তালিকায় আছে সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন। সবার আগে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বোন ডাস্ট। বোন ডাস্ট আপনারা এইরকম ডাস্ট ফর্মেও নিতে পারেন বা একদম যে পাউডার সেটাও নিতে পারেন। তো আমি এটাই ইউজ করি, এই জন্য এটাই দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি বোন ডাস্ট। তার সঙ্গে এই যে পাশেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 1 কেজি শিংকুচি। তার পাশে একটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেদার মিল বা চামড়া সার, এটাও নিয়ে নিয়েছি আমি 1 কেজি। এ পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিমখোল। নিমখোলও আমি 1 কেজি নিয়ে নিয়েছি। এইদিকে যে আরেকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাদাম খোল, এটাও নিয়ে নিয়েছি আমি 1 কেজি। আর তার সঙ্গে এক্সট্রা যেটা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টেরামিল। স্টেরামিল আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম। তার সঙ্গে আরেকটা ইনগ্রিডিয়েন্টস আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে সিভিড গ্র্যানুলস। সিভিড গ্র্যানুলস আপনারা এখানে 1 কেজি যদি অন্যান্য সারগুলো নেন তাহলে 200 গ্রাম নেবেন। এবারে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সব থেকে বেশি লাগবে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, যেটা আমার এখানে 5 কেজি নিতে হবে। প্রত্যেকটা সার 1 কেজি করে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 5 কেজি ভার্মি কম্পোস্ট। এই রেশিওতে যদি আমরা ফার্টিলাইজারটা মিক্সড করে রাখি তাহলে কিন্তু সারা বছর যে কোনো গাছে আমরা মাসে একবার করে এই সারটা দিতে পারবো। তো চলুন এবারে এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিই, আরও একবার তার সঙ্গে মাপগুলো তাদের বলে দিই। সবার আগে আমি এখানে ভার্মি কম্পোস্টটা দিয়ে নিচ্ছি। ভার্মি কম্পোস্টের পরিমাণটা যেহেতু 5 কেজি, তো আমার পুরো ভার্মি কম্পোস্টটা আগে এখানে ঢেলে নিচ্ছি। আপনারা এই কোম্পানির ভার্মি কম্পোস্টটা ইউজ করতে পারেন, আস্থা কোম্পানি, এটা 10 কেজি এতে পাওয়া যায়। তো এইরকমই একটা ভার্মি কম্পোস্টের প্যাকেট থেকে আমি এখানে 5 কেজি ভার্মি কম্পোস্ট ঢেলে নিলাম। এবারে আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে 1 কেজি বোন ডাস্ট। এবারে দিয়ে দিচ্ছি 1 কেজি শিংকুচি। এবারে আমি এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি 1 কেজি বাদাম খোল। এবারে দিয়ে দিচ্ছি 1 কেজি নিমখোল। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কেজি চামড়া সার। এখানে অ্যাড করছি 500 গ্রাম স্টেরামিল। এটা যদি অপশনাল আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন, আমার কাছে ছিল, আমি এখানে অ্যাড করে নিচ্ছি। স্টেরামিলটা এই কারণেই এখানে দিতে হবে, এটা একটা প্রসেস প্ল্যান্ট ফুড, যেটার মধ্যে কিনা প্রচুর পরিমাণে অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, যেগুলো অল্প অল্প হলেও গাছের প্রয়োজন আছে। এবারে আরেকটা ইনগ্রিডিয়েন্টস আমি এর সঙ্গে অ্যাড করব। এই জিনিসটা হচ্ছে সিভিড গ্র্যানুলস, যেটা এরকম
যে সিভিডের যে আমাদের লিকুইড আছে তার বদলে এরকম গ্র্যানুলস ফর্মে থাকে। তা এইটা আমি এতটা সারের মধ্যে 200 গ্রাম ইউজ করব, মানে পার কেজি করে যদি অন্যান্য সারগুলো হয় তাহলে সিভিড গ্র্যানুলসটা যাবে 200 গ্রাম। তো এটাও আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এবারে আমার অন্যান্য যে সারের মিক্সিং ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে আমি এর সঙ্গে কলার খোসার ডাস্টটাও অ্যাড করি। তো আজকে আমার কাছে ছিল না তাই আমি এটা অ্যাড করিনি। আপনারা যদি কলার খোসা শুকিয়ে নিয়ে গুঁড়ো করে রাখতে পারেন সেটাও কিন্তু এই মিক্স ফার্টিলাইজারের সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাড করে নেওয়া যায়। এবারে খুব ভালো করে সমস্ত ফার্টিলাইজারটা মিক্সিং করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের যদি গাছের সংখ্যা কম হয় তাহলে কিন্তু পরিমাণটা অ্যাডজাস্ট করতে হবে। রেশিওটা ওটাই থাকবে। ধরুন কেউ 500 গ্রাম করে অন্যান্য সারগুলো নিচ্ছে, সেক্ষেত্রে ভার্মি কম্পোস্টের পরিমাণটা হবে 2.5 কেজি। যদি কেউ 200 গ্রাম নেয় তাহলে সেখানে 1 কেজি ভার্মি কম্পোস্ট মিক্স করতে হবে। ওই একই রেশিওতে সিভিড গ্র্যানুয়েলসের পরিমাণটাও কম বেশি হতে থাকবে। রেশিওটা আপনারা আপনাদের গাছের পরিমাণ হিসেবে, সারের পরিমাণ হিসেবে নিজেরাই ঠিক করে নেবেন। খুব সুন্দর করে এবারে এটা ভালো করে মিক্সিং করে নেওয়া হচ্ছে। তো সারটা আমার খুব সুন্দর করে মিক্সিং করা হয়ে গেছে। এবার আমি যেটা করে নিচ্ছি সেটা একটা বাকেটের মধ্যে সম্পূর্ণ সারটা তুলে এর মধ্যে ঢুকিয়ে রাখছি। যেহেতু এটা অর্গানিক সার সেই জন্য সমস্ত বছরের জন্য আপনারা এটা সেভ করে রাখতে পারেন। তো আমি প্রত্যেক বছর শীতের আর গরমের গাছের জন্য সার মিক্সিং করে রেখে দিই, ফুরিয়ে গেলে আবার এই একই পদ্ধতিতে মিশিয়ে রাখি। আমি সারটা আগে বাকেটে তুলে নিচ্ছি, তারপর আর একটা ছোট্ট জিনিস করতে হবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে অর্ধেকটা মতন ফার্টিলাইজারটা রাখার পরে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জল। একটা বটলের মধ্যে ফুল করে নিয়ে আমি এই জলটা অ্যারেঞ্জ করছি। আপনারা যেভাবে হোক স্প্রেয়ারের মাধ্যমে যেভাবে হোক দিতে পারেন। এই যে জলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সারটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ডিকম্পোস্ট হয়ে যাবে। জলটা না দিলে শুকনো ফেলে রাখলে ডিকম্পোস্ট হতে অনেকটাই সময় লাগে। তো একটা লেয়ার আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর উপরে আরও একটা লেয়ার অ্যাড করে দিচ্ছি, দিয়ে সেই লেয়ারটার উপরেও আবার খানিকটা জল দিয়ে দেবো। সম্পূর্ণ ফার্টিলাইজারটা আমার বাকেটে তোলা হয়ে গেছে। এর উপর দিয়ে আমি আরও খানিকটা স্প্রেয়ারের মাধ্যমে জল অ্যাড করে দিচ্ছি। এবারে যেটা করতে হবে, একটা ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে। আর দিন সাথে বাদে বাদে এটাকে জাস্ট ওপর নিচ করে মিশিয়ে দিতে হবে পুরো জিনিসটা। তাহলে কি হবে, একদম নিচের লেয়ারে যদি জল বেশি থাকে তাহলে সেগুলো আবার উপরে চলে আসবে, আবার উপরের লেয়ারের শুকনো পোর্শনটা নিচে চলে যাবে। এইভাবেই কিন্তু 1 থেকে 1.5 মাস এই ফার্টিলাইজারটা ফেলে রাখলে সেটা সমস্ত গাছে দেওয়া উপযোগী হতে পারে। কারণ এই ফার্টিলাইজারটার মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো গাছের সমগ্র বৃদ্ধি, ফুল আনা, ফল আনা, সেগুলোকে পরিপক্ক করা সব কিছুই কিন্তু নির্ভর করে এই সমস্ত ফার্টিলাইজারের উপরে, যেগুলো আমি এর মধ্যে মিক্সিং করেছি। ফেলে রাখলে সেটা সমস্ত গাছে দেওয়া উপযোগী হতে পারে। এই যে সারটা আমরা তৈরি করে নিলাম, এই সারটা কিন্তু A to Z সব গাছেই আপনারা প্রয়োগ করতে পারেন। একমাত্র পাতাবাহার গাছে আমি এই ফার্টিলাইজার দিই না, কারণ পাতাবাহার গাছে কোনো যেহেতু ফুল ফল বা কোনো কিছু হয় না, তো পাতাবাহার গাছে এই সারের কোনো দরকার পড়ে না। তো তৈরি হয়ে গেল আমার গরমের গাছের জন্য স্পেশাল মিক্স ফার্টিলাইজার, যেটা সব সময় আপনারা আমার চ্যানেলে দেখে থাকেন যে আমি সমস্ত গাছে এই ফার্টিলাইজার ইউজ করছি। সেটা কিন্তু এইটাই বানানোর পদ্ধতি বহুবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো যারা যারা নতুন এখন অ্যাড হয়েছেন মধুস ড্রিম গার্ডেনের সঙ্গে, তারা কিন্তু এই ফার্টিলাইজারের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর যদি দেখে ভালো লাগে বা আপনাদের কোনো রকম উপকার লাগে, একটা ছোট্ট করে লাইক বা কমেন্টস অবশ্যই আমি আশা করতে পারি। বানানো ফার্টিলাইজারটা আমি এখন একটা শেডি প্লেসে রেখে দিচ্ছি এবং অবশ্যই ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কোনো বদ্ধ জায়গায় রাখার দরকার নেই, ওপেন টেরেসেই থাকবে, কিন্তু এর মধ্যে ডাইরেক্ট সানলাইট পড়ার কোনো রকম প্রয়োজন নেই। মাঝে মাঝেই আমরা এটাকে খুলব আর মিক্স আপ করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো, ঠিক এইভাবে। আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।